জয় যিশু। প্রথম পাঠ যাত্রা পুস্তক হতে বাণী পাঠ, 17 অধ্যায়, 8 থেকে 13তম পদ। মোশির অবিরাম প্রার্থনার ফলে ইসরায়েল জাতি যুদ্ধ জয়ী হল। ইসরায়েলীয়রা যখন মরু প্রান্তরে রেফিদিম জায়গাটিতে এসে পৌঁছেছে, তখন আমালেকীয়রা হঠাৎ এসে তাদের আক্রমণ করল। মোশি তখন যোশুয়াকে বললেন, তুমি এখন আমাদের সৈন্য হবার মতো কিছু লোক বেছে নাও, তারপর আমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও। আগামীকাল আমি ঈশ্বরের দেওয়া সেই পাঁচুনিটি হাতে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়াব। মোশি যা করতে বলেছিলেন, যোশুয়া তাই করলেন। তিনি তখন আমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। এদিকে মোশি, আরন আর হুর পাহাড়ের চূড়োয় গিয়ে উঠলেন। তখন দেখা গেল, মোশি যখনই উঁচুতে দুহাত তুলে থাকছেন, ইসরায়েলীয়রা যুদ্ধে জিতছে, আর যখনই তিনি হাত নামাচ্ছেন, আমালেকীয়রা জিতছে। কিন্তু মোশির হাত অবশ্যই আসতে লাগলো। তাই তার সঙ্গী দুজন একটা পাথরের চাই নিয়ে এসে তার পেছনে রাখলেন। তিনি তখন সেই পাথরে বসলেন এবং আরন ও হুর দুজনে দুপাশে দাঁড়িয়ে মোশির হাত দুটি সেই তোলা অবস্থাতেই ধরে রাখলেন। ফলে সূর্যাস্ত পর্যন্ত তার হাত দুটি ওইভাবে স্থির হয়ে রইল। আর যোশুয়া ততক্ষণে তলোয়ার চালিয়ে আমালেকীয় সেনাবাহিনীকে পরাস্ত করলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত 121, 1 থেকে 8 পদ। ধুয়ো, নিখিল স্রষ্টা যিনি, তিনি আমাদের নিশিদিনের সহায়। গিরিমালার দিকেই চোখ তুলে তাকিয়ে থাকি আমি। আহা, কার কাছ থেকে পাবো আমি সহায়তা? ভগবান স্বর্গমর্তের স্বয়ং স্রষ্টা যিনি, জানি তারই কাছ থেকে সহায়তা পাবো আমি। তোমার পা দুটি তিনি টলে যেতে দেবেন না কোনোদিন। তোমার নিত্য রক্ষী তিনি, ক্ষণতন্দ্রাও নামবে না তার চোখে। ইসরায়েলের নিত্য রক্ষী যিনি, ক্ষণতন্দ্রাও নামে না তার চোখে, নামে না কখনো ঘুমের ঘনঘোর। ভগবান তিনি নিত্য রক্ষী তোমার। ভগবান তোমার আশ্রয়ের ছায়া তিনি। তোমার ডান পাশে, আহা, সদাই আছেন তিনি। তাই দিনের বেলায় সূর্য, রাতের বেলায় চাঁদ তোমার কোনো ক্ষতি করবে না। সকল অনর্থ থেকে তোমায় রক্ষা করবেন ভগবান। তোমার প্রাণ রাখবেন নিরাপদে। তোমার আনাগোনার পথ ভগবান রাখবেন নিরাপদ, এখন এবং চিরদিন চিরকাল। দ্বিতীয় পাঠ শিষ্য তিমোথীর কাছে প্রেরিত পলের দ্বিতীয় পত্র হতে আজকের দ্বিতীয় বাণী। 3 অধ্যায়, 14 পদ, 4 অধ্যায়, 2 পদ। ঈশ্বরের সেবক প্রতিটি সৎকর্ম করার জন্যে প্রয়োজনীয় সামর্থ্যই পায়। স্নেহের তিমোথী, যে ধর্মশিক্ষা তুমি পেয়েছ, যে সত্যে তুমি দৃঢ় বিশ্বাসী হয়ে আছো, তা আঁকড়েই থাকো। কাদের কাছ থেকে সে শিক্ষা পেয়েছ তা তুমি তো জানোই। তোমার নিশ্চয়ই মনে আছে, পবিত্র শাস্ত্র গ্রন্থগুলির সঙ্গে তুমি সেই ছেলেবেলা থেকেই পরিচিত। শাস্ত্র তোমাকে এমনই প্রবুদ্ধ করার ক্ষমতা রাখে, যাতে তুমি খ্রিস্ট যিশুর প্রতি
বিশ্বাসের গুণে পরিত্রাণ লাভ করতে পারো। শাস্ত্রের প্রতিটি উক্তি ঐশ্য প্রেরণায় অনুপ্রাণিত, মানুষকে ধর্ম শিক্ষা দিতে, তার ভুল দেখিয়ে দিতে, ত্রুটি সংশোধন করতে আর সৎ জীবনের দীক্ষা দিতে। শাস্ত্রের প্রতিটি উক্তিরই উপযোগিতা আছে। এতে ঈশ্বরের সেবক উপযুক্ত কর্মক্ষমতা পায়, প্রতিটি সৎ কর্ম করার জন্যে প্রয়োজনীয় সামর্থ্যই পায়। ঈশ্বরকে সাক্ষী রেখে এবং যিনি জীবিত মৃত সকলকে একদিন বিচার করতে আসবেন, সেই খ্রিস্ট যিশুকে সাক্ষী রেখে তার আবির্ভাব ও তার রাজত্বের দোহাই দিয়ে আমি তোমাকে আদেশ দিচ্ছি, ঐশ্য বাণী প্রচার করো। সময়ে অসময়ে উদ্যমের সঙ্গে তা প্রচার করো। মানুষের যত ভুল ধারণা ভেঙে দাও, তাকে তিরস্কার করো, তার কাছে একান্ত আবেদন জানাও, আর সর্বদাই সহিষ্ণু হয়ে ধর্ম শিক্ষা দেবার উদ্দেশ্য নিয়েই ওই সব কিছু করো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবানের বাণী সক্রিয় প্রাণময়, সে বাণী বিচার করে মানব মনের যত ভাবনা বাসনা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লুকরচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 1 থেকে 8 পদ। যারা দিন রাত ঈশ্বরকে ডাকে, তিনি কি তাদের সুবিচার না করে থাকতে পারেন? শিষ্যদের যে সর্বদাই প্রার্থনা করে যাওয়া উচিত, কখনো নিরাশ হয়ে পড়া উচিত নয়, এই কথা বোঝানোর জন্যে যিশু একদিন তাদের একটি উপমা কাহিনী শোনালেন। তিনি বললেন, এক শহরে একজন বিচারক ছিল। সে ঈশ্বরকেও ভয় করত না, আর মানুষকেও গ্রাহ্য করত না। সেই শহরে ছিল এক বিধবা। সে ওই বিচারকের কাছে বারবার এসে বলতো, প্রতিপক্ষ আমার প্রতি যে অন্যায় করেছে, আপনি তার সুবিচার করুন। বিচারক কিন্তু বেশ কিছুদিন ধরে এই ব্যাপারে কিছুই করতে চাইল না। তবে শেষে মনে মনে সে ভাবতে লাগলো, ঈশ্বরকে তো আমি ভয় করি না, মানুষকেও গ্রাহ্য করি না, তবুও ওই বিধবা মেয়েটা আমাকে যখন এতই বিরক্ত করছে, তখন আমি না হয় দেখব যাতে ও সুবিচারই পায়। নইলে আমার সঙ্গে দেখা করে করে শেষে ও আমাকে একেবারে নাকাল করেই ছাড়বে। প্রভু বলতে লাগলেন, সেই অসৎ বিচারকটা যে কি বলল তা শুনলে তো? সুতরাং যারা ঈশ্বরের মনোনীত জন, যারা দিন রাত তাকে ডাকে, তিনি কি তাদের সুবিচার করবেন না? তাদের সাহায্য করতে তিনি কি অযথা দেরি করবেন? আমি তোমাদের বলে রাখছি, তিনি তাদের সুবিচারই করবেন, আর শীঘ্রই তা করবেন। কিন্তু হায়, সেদিন মানবপুত্র যখন ফিরে আসবে, তখন সে কি পৃথিবীতে একটুও ঈশ্বর বিশ্বাস দেখতে পাবে? প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।